السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. جعلنا منسكا ليذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأتموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين আল্লাহ তাআলা বলছেন, এবং আমরা প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম পদ্ধতি নির্ধারণ করে দিয়েছি যেন তারা আল্লাহর নাম তার উপর উচ্চারণ করে, যা গৃহপালিত চতুষ্পদ জন্তু হতে তিনি তাদের দান করেছেন। স্মরণ রেখো, তোমাদের মাবুদ বা উপাস্য একই উপাস্য, সুতরাং তোমরা কেবল তারই জন্য আত্মসমর্পণ করো এবং বিনয়ী লোকদেরকে সুসংবাদ দাও। তারা এমন মানুষ যে যখন তাদের নিকট আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের হৃদয় ভয় কেঁপে ওঠে, এবং ওই সব লোককেও সুসংবাদ দাও যারা তাদের উপর আগত বিপদাবলিতে ধৈর্য ধারণ করে এবং তারা নামাজ কায়েম করে এবং তাদেরকে আমরা যা কিছু রিজিক দান করেছি তা হতে তারা খরচ করে। আর যে কোরবানির উষ্টগুলি আমরা ওইগুলিকে তোমাদের জন্য আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্গত করেছি, তাদের মধ্যে তোমাদের জন্য অনেক মঙ্গল নিহিত আছে। অতএব তাদিগকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে
দাঁড়িয়ে তাদের উপর আল্লাহর নাম উচ্চারণ করো, এবং যখন তারা নিজেদের পার্শ্বে ঢলে পড়ে তখন তোমরা তা হতে নিজেরাও আহার করো, এবং আহার করাও স্বল্পতুষ্ট ধৈর্যশীল অভাবীদেরকে এবং দারিদ্র্যে কাতর ব্যক্তিদেরকেও। এভাবে আমরা তাদেরকে তোমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছি যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তাদের মাংস এবং তাদের রক্ত কখনো আল্লাহর নিকট পৌঁছে না, বরং তাদের নিকট তার নিকট তোমাদের তরফ হতে তাকওয়া পৌঁছে। এভাবে তিনি সেগুলোকে তোমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছেন যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, যেহেতু তিনি তোমাদের হেদায়েত দান করেছেন এবং তুমি সৎকর্মশীলদেরকে সুসংবাদ দাও। এই বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এটি বুঝিয়েছেন যে কোরবানির উদ্দেশ্য বা লক্ষ্য শুধু এটি নয় যে যেভাবে ঈদুল আজহায় পশু কোরবানি করা হয়, শুধু পশু কোরবানি উদ্দেশ্য নয়, বরং এটি তোমাদের অবগত করার জন্য যে উন্নত বস্তুর খাতিরে তুচ্ছ জিনিস কোরবানি করা হয়। এই জন্যই মানুষের খাতিরে পশু কোরবানি করা হয়। তাই তোমাদের স্রষ্টা তোমাদের মালিকের জন্য উৎসর্গিত হওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত, তবেই বোঝা যাবে যে তোমরা এই বিষয়টি বুঝেছ। তাহলে তোমাদের দৃষ্টিতে সদা এটি থাকা উচিত তোমাদের এক উপাস্য আছে, একজন উপাসক আছেন, একজন খোদা আছেন, একজন মাবুদ আছেন, তার জন্য কোরবানি করতে হবে। আর সর্বদা তোমাদের দৃষ্টি এদিকে নিবদ্ধ থাকা উচিত। আর যে বিধিনিষেধ বা যে আদেশাবলী আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন এর উপর আমাদের আমল করা উচিত, অনুশীলন করা উচিত। আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি এর উপরে আমল করো, এগুলি মেনে চলো, এটি সঠিক পদ্ধতি যার উপর পরিচালিত হয়ে তোমরা কোরবানির সেই উন্নত মান অর্জন করতে পারবে। যেভাবে পশু তোমাদের খাতিরে নিজেদের জীবন উৎসর্গ করে, নিজেদের ঘাড় তোমাদের ছুরির সামনে পেতে দেয়, তাই তোমরাও আল্লাহ তাআলার সমীপে বিনত হয়ে তার আদেশাবলী পালনের জন্য সব ধরনের কোরবানির জন্য সদা প্রস্তুত থাকো, তবেই তোমরা তার সন্তুষ্টি অর্জনকারী হতে পারবে। নতুবা এই মাংস যা তোমরা আহার করো, বড় গর্ব ভরে যারা পশু জবাই করে তারা একে অপরকে মাংস দেয়, এবং যখন পশুর গলা কেটে যখন তোমরা রক্ত প্রবাহিত করো, এই রক্ত তোমাদের কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলার এই জিনিসের প্রতি কোনো আকর্ষণ নেই, কোনো আগ্রহ নেই। আল্লাহ শুধু তোমাদের কাছ থেকে তাকওয়ার উপর পরিচালিত হওয়ার প্রত্যাশা রাখেন। আল্লাহ তাআলা তোমাদের কাছে চান যেন তার ভয়, তার ভীতি তোমাদের হৃদয়ে বিরাজ করে, আর তোমরা সর্বদা এই কাজ করার জন্য চেষ্টা করতে থাকো যে আমরা কিভাবে আল্লাহ তাআলার আদেশাবলী পালন করে তার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব। অতএব এগুলো হচ্ছে মৌলিক বিষয়াদি যা আমাদের সদা মনে রাখতে হবে। আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা এবং নিজেদের ঈমানকে সমৃদ্ধ করতে থাকা, ঈমানকে মজবুত করতে থাকা। বর্তমানে আহমদিয়া মুসলিম জামাতকে পাকিস্তানে কোরবানি দিতে বাধা দেয়া হয় এবং সর্বদা, বরং কয়েক বছর ধরে এটি হচ্ছে যে আমাদেরকে কোরবানি দিতে দেয়া হয় না। আসল বিষয় হচ্ছে তাকওয়া, যেটি আল্লাহ বলছেন যদি আমাদেরকে কোরবানি দিতে নাও দেয়া হয় তবু আল্লাহ আমাদের নিয়ত জানেন, আমাদের অভিপ্রায়, আমাদের সংকল্প জানেন যে আমরা কোন নিয়তে, কোন উদ্দেশ্যে কোরবানি করতে চাচ্ছিলাম। যদি আমাদের নিয়ত, আমাদের সংকল্প তাকওয়ার উপর পরিচালিত হয়ে আল্লাহ তাআলার আদেশাবলী মেনে তার থেকে শিক্ষা গ্রহণ করে কোরবানি করাই আমাদের উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমাদের এই বাহ্যত কোরবানি না করা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদের কোরবানি গ্রহণ করবেন, আমাদের আন্তরিকতা গ্রহণ করবেন। এই লোকেরা যারা লোক দেখানো কোরবানি করে, বড় বড় পশু, লক্ষ লক্ষ টাকার পশু ক্রয় করে এই ঘোষণা দিয়ে বেড়ায় যে আমরা এত লক্ষ টাকার পশু কোরবানি করছি, এই কোরবানি তাকওয়া শূন্য কোরবানি, খোদাভীতি শূন্য কোরবানি। এরা কি আল্লাহর আদেশের উপর আমল করছে? আল্লাহ কি কোথাও এই আদেশ দিয়েছেন যে মানুষের অধিকার পদদলিত করো? আল্লাহ কি কোথাও কথা বলছেন যে মানুষের উপরে অন্যায় অবিচার করো এবং নিজেদের অন্যায় অবিচারের দ্বারা মানুষকে আল্লাহর ইবাদত থেকে বাধা দাও? আল্লাহ কোথাও এমনটি বলেননি। আল্লাহ তাআলা প্রত্যেক সেই ব্যক্তিকে
যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করেছে তাকে বলে দিয়েছেন যে এই ব্যক্তি মুসলমান, তিনি কলেমা পাঠকারী। আর তোমরা তার সাথে প্রেম, প্রীতি, দয়া এবং সহানুভূতিশীল ব্যবহার করো। কিন্তু এরা যারা বর্তমানে পাকিস্তানে আহমদীদের সঙ্গে যে জুলুম অত্যাচার করছে, এরা একেবারে তাকওয়া থেকে দূরে সরিয়ে দেওয়ার কাজ, আল্লাহ তাআলার ভয় ভীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার মতো কাজ করছে। এটি স্পষ্ট জুলুম, নির্যাতন, অবিচার। আর নিশ্চয়ই তারা আল্লাহ তাআলার শাস্তিতে ধৃত হবে, আল্লাহ তাআলার হাতে পাকড়াও হবে। কিন্তু অবশ্যই আমাদের জন্য এটি আবশ্যক আমরা যেন এই বিষয়টি অনুধাবন করি। এই যে কোরবানি, যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, এসব কোরবানি আমাদেরকে আমাদের মাঝে তাকওয়া সৃষ্টি করার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য প্রদানের জন্য এবং তা লাভ করারই চেষ্টা করা উচিত আমাদের। আমরা আল্লাহ তাআলার নির্দেশ পালন করে তার আনুগত্য যতটুকু সম্ভব তার আনুগত্য করা উচিত। যদি আমরা এমনটি করি তাহলে আমাদের ঈদ, যদি আমরা ঈদে কোরবানি করতে নাও পারি, পশু জবাই দিতে নাও পারি, তবুও আল্লাহ তাআলা আমাদের যে নিয়ত এবং আমাদের হৃদয়ের যে অবস্থা জানেন, তিনি আমাদের কোরবানি কবুল করবেন আর আমাদেরকে ঈদের যে কল্যাণ বা আশিস রাজি এর থেকে ভূষিত করবেন এবং এর প্রতিদানেও আমাদেরকে ভূষিত করবেন। কেননা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমাদের রক্ত মাংস আমার কাছে পৌঁছে না, শুধু তাকওয়া আমার কাছে পৌঁছে। অতএব এই বিষয়ের প্রতি, এই বিষয়ের উপর আমাদের আমল করা উচিত এবং আমাদের সেসব আদেশাবলী মেনে চলা উচিত যা আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ নিষেধ দিতে গিয়ে স্পষ্টভাবে বলে দিয়েছেন, তোমাদের জীবনের বা সৃষ্টির মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমার ইবাদত, আমার উপাসনা করা। আর এটি তখনই অর্জন করা সম্ভব যখন আল্লাহর বান্দাদের প্রাপ্য অধিকার প্রদান করা হয়। যখন আল্লাহর বান্দাদের প্রাপ্য অধিকার প্রদান করা হয়, আল্লাহ তাআলার প্রাপ্য অধিকার কি? সর্বপ্রথম বিষয় হচ্ছে নামাজ প্রতিষ্ঠাকারী হতে হবে। 5 বেলার নামাজ পড়ার আদেশ রয়েছে আমাদের, তাই চেষ্টা করে 5 বেলা বলছেন যে এই নামাজ তোমরা 5 বেলা পড়ো। এরপর শুধু এতটুকুই বলেনি যে কোনো রকম তাড়াহুড়ো করে 5 বেলা নামাজ পড়ে নেবে, তা নয়, বরং আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন মসজিদে গিয়ে 5 বেলা বাজামাত নামাজ পড়ো। যদি বর্তমানে আমাদের এই অবস্থা যে চতুর্দিক থেকে আমাদের উপর জুলুম অত্যাচার চালানো হচ্ছে, বিশেষ করে পাকিস্তানে, আমাদেরকে ইবাদতের প্রতি আরও বেশি মনোযোগ দেওয়া উচিত। কোনো কোনো জায়গায় আমাদেরকে নামাজ পড়তেও বাধা দেওয়া হচ্ছে, মসজিদে যেতেও বাধা দেওয়া হয়। তাই একত্রিত হয়ে বাড়িতে বা কোনো জায়গায় যেখানে এমন জুলুম অত্যাচার হয় না, সেখানে আমরা নামাজ পড়তে পারি। আর যখন আমরা আল্লাহ তাআলার সমীপে আহাজারি করব, ক্রন্দন করব, তখন নিশ্চিত রূপে আমরা শত্রুর হাত থেকে মুক্তি লাভ করব এবং আল্লাহ তাআলার কৃপারাজি অর্জনে সক্ষম হব। তাই সবচেয়ে বড় কোরবানি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোরবানির দিনগুলোতে আমাদের কাছ থেকে আল্লাহ এই কোরবানি নিচ্ছেন। এই কোরবানির দায়িত্ব পালন করার জন্য আমাদের উচিত আমরা যেন নিজেদের ইবাদতের যে দায়িত্ব তা যথাযথভাবে পালন করি। আল্লাহ তাআলার সমীপে এমনভাবে উপস্থিত হই, এমনভাবে আহাজারি করুন যেভাবে একটি জবাইকৃত পশু তরপাতে থাকে এবং কেঁদে কেঁদে দোয়া করতে থাকুন। আর আল্লাহ তাআলার কৃপারাজি লাভ করার জন্য চেষ্টা করুন এবং এই জন্য অস্থির হয়ে, বেকুল হয়ে তার সামনে দোয়া করুন, তবেই তিনি আমাদের দোয়া করবেন। আর ইনশাআল্লাহ তাআলা আমরা এই অত্যাচারীদের হাত থেকে, কবল থেকে মুক্তিও লাভ করব। পাকিস্তানে বসবাসকারী আহমদীদেরকে আমি বিশেষভাবে বলবো এদিকে মনোযোগ দেওয়া উচিত। কেননা যখন মানুষ কষ্ট পায় তখন তারা অনেক বেশি আবেগের সাথে দোয়া করতে পারে, ব্যাকুলতার সাথে দোয়া করতে পারে। কাজেই সর্বপ্রথম বিষয় এটি, আল্লাহ তাআলার দায়িত্ব, আল্লাহ তাআলার অধিকার প্রদানের জন্য আমাদেরকে নিজেদের নামাজের প্রতি মনোযোগ দিতে হবে। আর যদি আমরা আমাদের নামাজের প্রতি মনোযোগ দেই তবে আল্লাহ তাআলার কৃপারাজির উত্তরাধিকারী হব ইনশাআল্লাহ তাআলা। নামাজ আমরা আমাদের ঘাট থেকে বোঝা নামানোর জন্য পড়ব না, বরং নামাজের যে আবশ্যিক দায়িত্ব রয়েছে, অধিকার রয়েছে তা প্রদান করে পড়তে হবে। যেভাবে আমি বলেছি 5 বেলা নামাজ পড়তে হবে আর সুন্দর করে মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে।
যদি আমরা এভাবে নামাজ পড়ি তাহলে আল্লাহ তাআলার এমন কৃপা হবে আমাদের প্রতি যে শত্রু আমাদের পথে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এগুলি শুধু নামমাত্র প্রতিবন্ধকতা, এগুলি কখনো আমাদের চলার পথে অন্তরায় হবে না, এগুলি বাতাসে উড়ে যাবে। তাই আজ এই অঙ্গীকার করুন যে আমরা নিজেদের ইবাদতের মান উন্নত করব এবং সেই মানে নিয়ে পৌঁছাবো যে মানে আল্লাহ তাআলা আমাদের দেখতে চান। যেভাবে ইউরোপে বা অনেক এমন দেশে যেখানে আজ আমরা ঈদ উদযাপন করছি, ঈদের নামাজ পড়ছি, কোনো কোনো জায়গায় আগামীকাল ঈদ হবে, পাকিস্তানে আগামীকাল ঈদ হবে। আপনারাও এদিকে বিশেষভাবে মনোযোগ দিন। আমাদের সম্ভবত পাকিস্তানে আমরা ঈদের নামাজ পড়ার অনুমতিও পাবো না। এখানে আমরা এখানে স্বাধীনভাবে ঈদ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, অনেক দেশে পড়ছি, কিন্তু পাকিস্তানে প্রশাসনের পক্ষ থেকে আমাদের উপর বিধিনিষেধ আরোপ করা হয় এবং অনেক জায়গায় আরোপ করা হয়েছেও। কিন্তু এদের প্রতি ভ্রুক্ষেপ করলে চলবে না আমাদের, অর্থাৎ আমাদের হৃদয়ে যেন হতাশা বিরাজ না করে যে নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছে। নিজেদের বাড়িতে আপনারা চাইলে ঈদ পড়তে পারেন, কিন্তু এই অঙ্গীকার করুন সাথে যে আমরা আল্লাহ তাআলার প্রাপ্য অধিকার প্রদান করব আর নিজেদের ইবাদতের মানকে সেখানে পৌঁছাবো যেখানে আল্লাহ তাআলার সমীপে এমনভাবে আমরা উপস্থিত হব, এভাবে কান্নাকাটি আহাজারি করব যেন আল্লাহ তাআলার আরশের পা কম্পিত হয়। আর আল্লাহ তাআলা আমাদের দোয়া এবং আকুতি মিনতি এবং ব্যাকুলতা যেন শুনেন এবং আমাদের প্রতি এমন কৃপা বর্ষণ করেন যার কোনো তুলনা পাওয়া যায় না। আর শত্রুদেরকে আল্লাহ তাআলা ধুলোয় মিশিয়ে দিবেন। যদি আমরা এমন ইবাদতকারী হই তাহলে নিশ্চয়ই আপনারা দেখবেন যে এই যে সাময়িক প্রতিবন্ধকতা যেগুলি আমাদের পথে সৃষ্টি করা হচ্ছে, বিরোধিতা বা শত্রুতা যা প্রতিটি পদক্ষেপে আমাদের সামনে রয়েছে বা যেগুলির মুখোমুখি আমাদের হতে হচ্ছে, আল্লাহ তাআলা এদেরকে ধুলোয় মিশিয়ে দিবেন, এদেরকে ধ্বংস করে দিবেন। তাই নামাজের প্রাপ্য প্রদানের জন্য, ইবাদতের অধিকার প্রদানের জন্য আমাদেরকে পুরোপুরি চেষ্টা করতে হবে। হযরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম এক জায়গায় এই সম্পর্কে বলেছেন, ইবাদতের দুটি অংশ আছে। একটি হচ্ছে তা যা মানুষ আল্লাহ তাআলার অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় পায়, যেভাবে ভয় পাওয়া উচিত। আল্লাহ তাআলার ভীতি মানুষকে যেন পবিত্রতার ঝর্ণার দিকে নিয়ে যায় এবং তার হৃদয় বিগলিত হয়ে খোদা তাআলার আস্তানায় পতিত হয় আর ইবাদতের সত্যিকার রং বা বৈশিষ্ট্য তার মাঝে সৃষ্টি হয়। অতএব এটি হচ্ছে মূল বিষয়। ইবাদত এমনভাবে করা উচিত যা আল্লাহ তাআলার ভয় আমাদেরকে পবিত্রতার ঝর্ণার পানে ধাবিত করবে আর আমাদের হৃদয় বিগলিত হবে এবং আমরা বান্দার যে প্রাপ্য দায়িত্ব বা ইবাদতের যে দায়িত্ব তা পালন করব, দোয়া করার দায়িত্ব পালনকারী হবে, বান্দা হওয়ার দায়িত্ব পালন করব। আর তিনি বলছেন ইবাদতের অপর অংশ হচ্ছে মানুষ খোদাকে যেন ভালোবাসার যে দায়িত্ব সেইভাবে যেন ভালোবাসে। তাই বলেছেন ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আর পৃথিবীর সকল ভাষাকে তোমরা তুচ্ছ জ্ঞান করে সত্যিকার প্রিয় ভাজন আল্লাহ তাআলাকেই যেন তোমরা ভালোবাসো। অতএব এখন দেখুন যে আমাদের মাঝে এই অবস্থা কতটা বিরাজ করছে। খাঁটি ভালোবাসা আল্লাহ তাআলার জন্য রেখে তার সমীপে কতটা আমরা বিনত হই, আহাজারি করি এবং অন্য সব ভালোবাসাকে আমরা উপেক্ষা করি। তিনি বলেন এই দুটি অধিকার আছে যা আল্লাহ তাআলা মানুষের কাছে দাবি করেন এবং এই দুটি অধিকার প্রদানের জন্য সব ধরনের ইবাদত নিজের মাঝে একটি বৈশিষ্ট্য রাখে, কিন্তু ইসলাম ইবাদতের দুটি বিশেষ বৈশিষ্ট্য সৃষ্টি করে দিয়েছে। তিনি বলেছেন ভালোবাসা এবং ভীতি এমন জিনিস বাহ্যত এটি এক জায়গায় একত্রিত হওয়া কঠিন মনে হয়। মজার বিষয় হচ্ছে ভয়ও থাকবে আবার ভালোবাসাও থাকবে। এটি অনেক মজার বিষয় বলে বা অবাক করা বিষয় বলে মনে হয়। তিনি বলেন এটি একেবারে অসম্ভব বলে মনে হয় যে এক ব্যক্তি যাকে ভয় করবে তাকে কিভাবে ভালোবাসতে পারে।
যাকে আমি ভয় করি তাকে কিভাবে ভালোবাসতে পারে। কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসা এবং ভীতি একটি ভিন্ন বৈশিষ্ট্য এবং রং রাখে। মানুষ যত বেশি খোদার ভয় নিজের মাঝে সৃষ্টি করতে থাকবে তত বেশি তার মাঝে খোদার ভালোবাসা সৃষ্টি হতে থাকবে। আর যে ব্যক্তি খোদার ভালোবাসায় নিজেকে সমৃদ্ধ করবে, খোদা তাআলার ভালোবাসা তার মাঝে বিরাজ করে নোংরামি এবং খারাপ বা অপবিত্রতাকে দূর করে তোমাকে পবিত্রতার দিকে নিয়ে যাবে। অতএব এই হচ্ছে সেই ভীতি যে আল্লাহ তাআলাকে আমরা এই জন্য ভালোবাসি, নোংরামি এবং পাপ থেকে যেন আমরা দূরে সরে যেতে পারি। এবং এর ফলাফল কী দাঁড়াবে? আল্লাহ তাআলার ভালোবাসা নিজেদের হৃদয়ে আরও বৃদ্ধি পাবে। যখন খোদার ভালোবাসা বৃদ্ধি পাবে তখন আরও ভয় সৃষ্টি হবে, ভয় বাড়লে আবার ভালোবাসাও বাড়বে। অর্থাৎ একটি আরেকটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, একটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই তিনি বলেছেন ইসলাম এই দুটি অধিকার প্রদানের জন্য একটি অবস্থা রেখেছেন নামাজের মধ্যে, যেখানে খোদার ভয়ের দিকটি রাখা হয়েছে, আর ভালোবাসার বহিঃপ্রকাশের জন্য একটি বৈশিষ্ট্য রেখেছেন, হজকে রেখেছেন। আজকাল অনেক মানুষ হজ করছে, হজে গিয়েছেন, হজের দিন আজকাল। আর এই হজের দিন এটি ভালোবাসা প্রকাশের দিন। ইসলামের দুটি শিক্ষা রয়েছে। কোনো কোনো জায়গায় আমরা এই দুটি শিক্ষা দেখতে পাই, কিন্তু কোনো কোনো জায়গায় আমাদের হজে যেতে বাধা দেয়। কিন্তু কোনো কোনো আহমদি তারপরও হজে চলে যান, হজ করতে যান, এবং তারা এই ভালোবাসার বহিঃপ্রকাশের মাধ্যমে উপকৃত হন এবং তারা খোদার সামনে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। কিন্তু নামাজ আমরা খোদার ইবাদতের জন্য পড়ি, আল্লাহ তাআলার ভয় ভীতি হৃদয়ে সৃষ্টি করার জন্য নামাজ পড়ি, যাতে খোদার প্রতি আমাদের ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পায়। আর যখন ভালোবাসা চূড়ান্ত মার্গে উপনীত হয় তখন এই ভালোবাসার বহিঃপ্রকাশের জন্য আল্লাহ বলছেন যে তখন হজে যাও। এবং এই জন্যই আল্লাহ তাআলা হজের ব্যবস্থা রেখেছেন। যাদের সামর্থ্য আছে তারা হজ করে থাকেন, হজ পালন করে থাকেন। তিনি বলেছেন যে যতটুকু বেশি তোমাদের মাঝে ভয় সৃষ্টি হবে, তারা নামাজের যে অনুষঙ্গ আছে তার সম্পর্কে ভালো জানেন, কিভাবে নামাজের মধ্যে ব্যাকুলতা, উৎকণ্ঠা, আহাজারি বিরাজছে। এবং হজের মধ্যে সকল অনুষঙ্গ পাওয়া যায়। ভালোবাসার আতিশয্যে মানুষ নিজের কাপড়ের প্রতিও ভ্রুক্ষেপ করে না। ভালোবাসার কারণে তারা কি পোশাক পরেছে সেদিকে খেয়ালও রাখে না। যে মানুষ ভালোবাসার কারণে নিজের পোশাকের দিকেও তাকায় না। সে ভালোবাসার আতিশয্য অনেক সময় মানুষ কাপড়ও ছিঁড়ে ফেলে। হুজুর বলছেন এটি তো জাগতিক লোকদের উদাহরণ, তোমাদের তো আল্লাহ তাআলার পক্ষে এর চেয়ে বেশি ভালোবাসা উচিত। তিনি বলছেন এই সমস্ত বিষয় বা অনুষঙ্গ হজের মধ্যে দেখা যায়। ভালোবাসা প্রকাশের জন্য মস্তক মণ্ডন করা হয়, মানুষ এখানে দৌড়ায় এবং ভালোবাসার কারণে হাজরে আসাদে চুমু খায়, যা খোদা তাআলার সকল শরীয়তের মধ্যে এটি দেখতে পাওয়া যায়। এরপর পবিত্র কোরআন পূর্ণাঙ্গ বা কামেল এই দেখিয়েছে এবং কোরবানির মধ্যেও পরিপূর্ণ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে বা ঘটে। এরপর মানুষ পশু কোরবানি করে, এটিও তিনি বলছেন যে ভালোবাসার পরম মার্গ, পরম মান। তাই ইসলাম আমাদেরকে এই দুটি ইবাদতের শিক্ষা দিয়েছেন। সেই ব্যক্তি দুর্ভাগা যে অন্ধ। অতএব ভালোবাসার বহিঃপ্রকাশ স্বরূপ হজ করা হয়, আর এর বহিঃপ্রকাশ স্বরূপ কোরবানি করা হয়। এইগুলো যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের ভালোবাসা প্রকাশিত হবে। যেখানে আমাদের জন্য বাধা রয়েছে, আল্লাহ তাআলা আমাদের হৃদয়কে জানেন, আমাদের ভালোবাসার আবেগকে জানেন, ইবাদতের মান সম্পর্কে অবহিত তিনি। এমন অবস্থায় তিনি আমাদের জন্য সহজ সাধ্যতা সৃষ্টি করবেন। বিরোধীদের পক্ষ থেকে যদি ইবাদতের পথে বাধা সৃষ্টি করতে চায় তাহলে তারা করুক, কিন্তু যে ইবাদত করতে বাধা দেওয়া হয় আল্লাহ এর পূর্ণ আমাদেরকে দান করবেন, সওয়াব দেবেন। আল্লাহ তাআলা মহান দাতা। তাই আমরা যদি ইবাদতের দায়িত্ব পালন করি, নামাজ যদি সুন্দরভাবে আদায় করি, সঠিক ভালোবাসার বহিঃপ্রকাশ যদি ঘটাই, হৃদয়ে যদি আমাদের খোদার ভালোবাসা সৃষ্টি হয় আর খোদার জন্য যদি ভালোবাসা এবং ভীতি হয়ে থাকে, তাহলে সেই ভয়কে খোদা ভালোবাসায় পরিবর্তিত করবেন, বদলে দেবেন। আর আমরা যদি খোদার নৈকট্য অর্জনের চেষ্টা করি, আল্লাহ তাআলা এই অবস্থাও ইনশাআল্লাহ পরিবর্তন করবেন। শত্রুর প্রতিটি অপচেষ্টাকে আল্লাহ ব্যর্থ করবেন। তাদের অপচেষ্টা হলো
আহমদিরা যেন ইমান কে বিসর্জন দেয়, কিন্তু এতে তারা কখনো সফল হবে না। যারা দৃঢ় ইমানের অধিকারী তারা অবশ্যই দৃঢ় ইমানদার। যার হৃদয়ে ইমান আছে সে কখনো এদের কঠোরতা, এদের অত্যাচার নির্যাতনের কারণে ইমান থেকে পিছিয়ে যেতে পারে না। তাই চেষ্টা এটি করা উচিত যে এই কোরবানির দিনগুলোতে ইবাদতের মানকে উন্নত করা উচিত আমাদের। যদি কোরবানির পশু জবাইয়ের যদি অনুমতি না থাকে বা কোনো জায়গায় একত্রিত হয়ে ঈদ পড়ার পথে যদি বাধা সৃষ্টি করা হয়, তাহলে যে স্থানে যতটা সংখ্যায় সম্ভব কাকুতি মিনতির সাথে বিগলিত চিত্তে খোদার দরবারে যে ইবাদত করতে পারি আমরা, সেটি করার চেষ্টা করা উচিত। অনেক পাকিস্তানি এমন আছে যাদের আত্মীয় স্বজনরা বাইরে আছে। পাকিস্তানে যদি কোরবানি করতে না পারেন, তাদের মাধ্যমে বহির্বিশ্বে তারা কোরবানি করতে পারেন। আফ্রিকার বিভিন্ন দেশে, দরিদ্র বিভিন্ন দেশে কোরবানি করা যায়। তাই পাকিস্তানের আহমদীদের বিশেষভাবে কথা স্মরণ রাখা উচিত যে আমাদের ইবাদতের মান আমাদেরকে বৃদ্ধি করতে হবে, এতটা বৃদ্ধি করতে হবে যেন খোদার প্রতি প্রকৃত ভালোবাসার বহির্প্রকাশ ঘটে, আর যার মাধ্যমে খোদার প্রকৃত ভীতির বহির্প্রকাশ ঘটে। যদি এটি হয়, কেবল তবেই কোরবানির উন্নত মানে আমরা উপনীত হতে পারবো। যদি এক জায়গায় কোরবানি দিতে বাধা দেয়, তাহলে আল্লাহ তাআলা কোরবানির অন্যান্য মাধ্যম আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, দরিদ্রদের খেয়াল রাখো। শুধু ভিখারি বা যারা ভিখারি নয় তাদেরকে খাওয়ানোর কথা বলা হয়নি, বরং তাদের চাহিদা পূরণের কথা বলা হয়েছে। ধর্ম প্রচারের জন্য আমরা ত্যাগ স্বীকার করতে পারি, এমন উপায় উপকরণ অবলম্বন করতে পারি যার মাধ্যমে দরিদ্রদের সাহায্য সম্ভব হয়। তাদের অধিকার প্রদানের জন্য ত্যাগ স্বীকার করতে পারি। জামাতে এমন বিভিন্ন খাত আছে কোরবানি, যেই খাতে কোরবানির ফলে আল্লাহ উত্তম প্রতিদান দেন। বাহ্যিকভাবে অনেকেই এমন আছে যারা তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে বহির্বিশ্বে কোরবানি করাতে পারেন। অনেকে নিজের অভিজ্ঞতার কথা লিখে পাঠান, যারা বিভিন্ন জায়গায় কোরবানি করেছেন জামাতের খাতিরে। শুধু কোরবানির পশুই নয়, বরং আর্থিক কোরবানিও করেছেন অনেকেই, যে অমুক অমুক খাতে আমরা চাঁদা দিয়েছি আর এই কোরবানির অসাধারণ ত্যাগ স্বীকার করে দিয়েছি, আর আল্লাহ তাআলা তা গ্রহণ করেছেন। তো খোদা তাআলা এই দিনগুলোতে হজের সাথে কোরবানির সম্পর্কের কথা বলেছেন, কিন্তু একই সাথে কোরবানির অন্যান্য ক্ষেত্রেও খাতও আল্লাহ সৃষ্টি করেছেন। যদি এক জায়গায় যদি বাধা দেওয়া হয়, তাহলে অন্য ক্ষেত্রে অন্য খাতে আমাদের সেই কোরবানি করা উচিত। পাকিস্তানে বিধি নিষেধ আছে, কিন্তু পৃথিবীর অন্যান্য স্থানে যারা বসবাস করছেন তাদের উচিত খোদার প্রতি ভালোবাসা প্রকাশ করা, আর এইভাবে করা উচিত অর্থাৎ নিজ নিজ গণ্ডিতে আল্লাহর ধর্মের পয়গাম পৌঁছান, সময়ে কোরবানি করেন, তাবলীগ করুন। এক জায়গায় যদি বাধা সৃষ্টি করা হয়, পৃথিবীর অন্যান্য দেশে যেখানে বাধা নেই, সেখানে আমাদের প্রত্যেক আহমদের তাবলীগের ময়দানে অগ্রসর হওয়া উচিত, আর এই ভালোবাসার বহির্প্রকাশ ঘটানো উচিত যেভাবে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন। আর খোদা ভীতির নিরিখে আল্লাহর কাছে দোয়া করা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ভালোবাসা প্রকাশের প্রকৃত মর্ম কি তা বোঝার তৌফিক দেন, আর এর কল্যাণ থেকে কল্যাণমণ্ডিত হওয়ারও তৌফিক দেন। আজকের বিশ্ব ধ্বংসের গহ্বরের নিকটে দাঁড়িয়ে আছে। যে কোনো সময় ভয়াবহ ধ্বংসাত্মক যুদ্ধ আরম্ভ হতে পারে। এমন পরিস্থিতিতে আমাদের অনেক বেশি জগৎবাসীকে এটি বলার প্রয়োজন, আর পৃথিবীকে বোঝানোর প্রয়োজন যে পৃথিবীর অস্তিত্বের নিশ্চয়তা আল্লাহর দিকে আসার মাঝে নিহিত, আর এটি একটি দায়িত্ব, এটি একটি কোরবানির দাবি, যে এই কোরবানির দিকটা আমাদেরকে বুঝতে হবে। এই দিনগুলোতে শুধু
কোরবানির পশু বা ছাগল গরু জবাই করাকে কোরবানি বলা হয় না, বরং সময়ের কোরবানিও করতে হবে, অর্থের কোরবানি করতে হবে। ধর্ম প্রচারের জন্য যে যে ক্ষেত্রে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন সেখানে ধর্ম প্রসারের জন্য সর্বাত্মক চেষ্টা করুন। আরেকটা কোরবানির রূপ হলো আল্লাহ যে সমস্ত বিষয় থেকে বারণ করেছেন সেগুলো থেকে বিরত হওয়া উচিত। যেমন এমন বৈঠক, এমন মজলিস যেখানে বসলে চরিত্র নষ্ট হয় বা চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, সেগুলোতে বসা থেকে বিরত থাকা উচিত। ভ্রান্ত বিভিন্ন ছবি, নোংরা ছবি অনেকে দেখে আজকাল টেলিভিশনে, নেটওয়ার্কে, সোশ্যাল মিডিয়ায় অগণিত এমন প্রোগ্রাম আছে যেগুলো আমাদের এড়িয়ে চলা উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো স্থানে আমাদের যুবকরাও এতে জড়িয়ে যায়, বরং অনেক বয়স্ক লোকেরাও এতে জড়ায়। এরপর তার ঘরের লোকেরা অভিযোগ করে তারা এটি দেখে না যে আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান। তারা জাগতিকতায় মত্ত, জগতের মোহে মত্ত। যদি বাস্তবতা এমনই হয়ে থাকে তাহলে কোরবানির ঈদ উদযাপনের কোনো অর্থ নেই। এক্ষেত্রে কোরবানির ঈদ তো কোরবানির স্পিরিটকে জীবিত করার জন্য, সেই প্রেরণাকে জীবিত করার জন্য করা হয়, যার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন হযরত ইব্রাহিম, হযরত হাজেরা, হযরত ইসমাইল আলাইহিমুসসালাম। তাই এই কথা আমাদের সামনে রাখতে হবে। যদি এমনটি ঘটে কেবল তবেই কোরবানি প্রকৃত কোরবানি হবে। আর আজকের বিশ্বে বসবাস করে বাধ্যত এটি খুব কঠিন মনে হয়। অনেক সময় কিছু জাগতিক লোভ লালসা, জাগতিক কিছু ইনক্লিনেশন, প্রবণতা, জাগতিক কিছু এমন বিষয় আছে যেদিকে মানুষ আকৃষ্ট হতে থাকে। এর ফলে কামনা বাসনা ক্রমাগতভাবে বৃদ্ধি পায়। এসব কামনা বাসনা, চাওয়া পাওয়াকে জলাঞ্জলি দেয়া, অন্যায় কাজ থেকে বিরত থাকা, এটি একটি কোরবানি। এটি কোরবানির পশু জবাই করার চেয়ে বড় কোরবানি। পাকিস্তানের আহমদি হোক বা পৃথিবীর অন্যান্য স্থানের আহমদি, যেখানে তারা কোরবানি করতে পারে না, তাদেরকে নেকির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করা উচিত, কামনা বাসনাকে জলাঞ্জলি দেওয়ার চেষ্টা করা উচিত। আর আল্লাহ তাআলা এরও পূর্ণ দান করবেন, সওয়াব দেবেন, আল্লাহ গ্রহণও করবেন, আল্লাহ গ্রহণ করতে পারেন। আর আল্লাহর অধিকার, বান্দার অধিকার প্রদানের দ্বিতীয় দিক হলো খোদাভীতির পাশাপাশি, আল্লাহর জন্য কোরবানি করার পাশাপাশি বান্দাদের অধিকার প্রদান করা, এটিও এক ধরনের কোরবানি। বান্দাদের অধিকারের মাঝে অনেক কিছু রয়েছে। পিতামাতার অধিকার, ভাই বোনের অধিকার, স্বামী স্ত্রীর পরস্পরের অধিকার, শ্বশুর শাশুড়ির প্রাপ্য, সন্তানদের প্রাপ্য, প্রতিবেশীদের অধিকার, বন্ধুদের অধিকার, পাড়া প্রতিবেশীর প্রাপ্য। বস্তুত অনেক এমন অধিকার প্রদান করতে হয়। বিধবাদের, বৃদ্ধদের অধিকার দিতে হয়। ইসলামের শত্রুদের জন্য একটা অধিকার নির্ধারণ করেছে। আজকালের এরা শত্রুতায় অন্ধ হয়ে আছে, বলে যে ইসলামের জন্য আমরা এমন করছি, জানে না ইসলামের শিক্ষা কি। এরা যদি আমাদেরকে শত্রুও মনে করে, ইসলাম আমাদের কিছু অধিকার নির্ধারণ করেছে। দাসীদের অধিকার রয়েছে, এবং অমুসলিমদের অধিকার প্রদানের কথা বলা হয়েছে। একদিকে এরা বলে যে আমরা মুসলমান নই। আমরা যদি মুসলমান না হই, তা আল্লাহ তাআলা তো অমুসলিমদেরও অধিকার দিতে বলেছেন। এরা পাকিস্তানেরা এটিও তো প্রদান করে না, আবার দাবি করে যে আমরা অনেক বড় মুসলমান। পাকিস্তান আমাদেরকে অমুসলিম বলে আমাদের সকল প্রকার অধিকার তারা হরণ করছে। আল্লাহ তাআলা বলছেন যে ইসলামী শিক্ষা দেয়া হয়েছে, তা হলো, এবং যে শিক্ষার মহানবী যে শিক্ষা মানার অনুসরণের নসিহত করেছেন, নিজে আদর্শের মাধ্যমে যা দেখিয়েছেন, তা হলো তিনি বলছেন অমুসলিমদের প্রাপ্য অধিকারও প্রদান করো। আরও অনেক অধিকার, এতিমদের অধিকার দিতে হয়, অভাবীদের প্রাপ্য দিতে হয়, এমন অনেক অধিকার রয়েছে। সাধারণ মুসলমান এই সমস্ত প্রাপ্য অধিকার হরণ করছে, পদদলিত করছে অন্যের অধিকার, আর এই অধিকারগুলো তারা প্রদান করছে না। কিন্তু আমরা আহমদেরও যদি তাদের মতোই হয়ে যাই, তাহলে আমাদের এবং তাদের মাঝে পার্থক্য কী থাকলো? তাই আহমদীদেরকে বিশেষভাবে এসব অধিকার প্রদানের চেষ্টা করা উচিত। শুধু এটি নিয়ে চিন্তিত হওয়া যে কোরবানি করতে পারছি না পাকিস্তানে বা অন্য কোনো স্থানে, বা আমরা পুরোপুরি ইবাদতের সুযোগ পাচ্ছি না, আমাদেরকে মসজিদে বা জামাত নামাজ পড়তে দেয়া হয় না, তো এইগুলো এমন
আসল কথা হলো যদি আমরা বান্দাদের অধিকার প্রদান করি, বান্দার প্রাপ্য প্রদান করা অনেক সময় ইবাদতের রূপ ধারণ করে আল্লাহর কাছ থেকে মানুষ প্রতিদান পায়। তাই এই দিকে মনোযোগ দিতে হবে, এই সম্পর্কে ভাবতে হবে, আর এর জন্য আমাদের সচেষ্ট হতে হবে। একইভাবে আমাদের বিশ্বস্ততার মান উন্নত করতে হবে। সর্বত্র আমাদের বিশ্বস্ততার মান, খোদার সাথে বিশ্বস্ততার মান উন্নত হওয়া উচিত। পরস্পরের অধিকার প্রদানের ক্ষেত্রেও বিশ্বস্ততার মানকে উন্নত করা উচিত, করতে হবে। মোমেন পরস্পর ভাই ভাই হয়ে থাকে, আর অনেক সময় একজন আর একজনকে কষ্ট দিয়ে থাকে। বয়াতের প্রাপ্য প্রদানের জন্য, বয়াতের সুবাদে বিশ্বস্ততার দায়িত্ব যা বর্তায় সেই বিশ্বস্ত প্রদর্শন করা হচ্ছে। মহানবী একবার বলেছেন, মোমেনদের পরস্পরের প্রতি দয়া এবং ভালোবাসার আচরণ করা উচিত। পরস্পরের প্রতি কোমলতা এবং কোমল ব্যবহারের ক্ষেত্রে তোমরা এক দেহ তুল্য। দেহের একটি অংশে যদি ব্যথা হয় অন্য অংশ ব্যথিত হয়, এমনকি ঘুম আসে না, শরীর ব্যথিত হয় চরমভাবে। তো এই অধিকার প্রদানের জন্য মোমেনদের বা পরস্পরের অধিকার প্রদানের জন্য মহানবী যে নসিহত করেছেন সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে, যে এইভাবে যদি অধিকার বা প্রাপ্য প্রদান করো কেবল তবে সেই মর্যাদা অর্জন করতে পারো যা খোদার নৈকট্যে ধন্য করবে তোমাদেরকে। এখন আমরা নিজেরাই আত্মবিশ্লেষণ করতে পারি যে আমরা কতটা এই কথাগুলো মেনে চলছি। আল্লাহ শুধু একটি কথাই দেখেন না যে তোমরা কোরবানির পশু জবাই করেছো কিনা। আল্লাহ পরস্পর অধিকার প্রদানেও সন্তুষ্ট হন, বরং আল্লাহ তাআলা পরস্পর অধিকার প্রদানের নসিহত করেছেন। যদি আমরা এর চেষ্টা করি কেবল তবেই খোদার বৈশ্বিক কৃপারাজিতে আমরা ধন্য হব। আরেকটি রওয়ায়াতে হযরত আনাসের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, মহানবী বলেছেন, তোমাদের কেউ মুমিন নয় যতক্ষণ নিজের জন্য যা পছন্দ করে তা ভাইয়ের জন্য পছন্দ করে না। অন্যের জন্য তা পছন্দ করা যা নিজের জন্য করা হয় সেক্ষেত্রেও কোরবানির প্রয়োজন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের যদি চেতনা এবং প্রেরণা এবং স্পিরিট থাকে কেবল তবেই এটি সম্ভব। মহানবী যুগে আনসারদের মাঝে চেতনা এবং প্রেরণা এমন পর্যায়ে উপনীত ছিল যে মুহাজিরদের জন্য তারা সব কিছু উৎসর্গ করেছেন। তাদের এই কাজ খোদার কাছে এতটা পছন্দনীয় হয়েছে যে কোরআনে আল্লাহ তাআলা এটি উল্লেখ করেছেন। তাদের কোরবানি খোদা তাআলা এমনভাবে গ্রহণ করেছেন যে কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য সেটি একটি নমুনা এবং আদর্শ হয়ে আছে। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ ঈমান না আনবে, আর তোমরা ততক্ষণ ঈমান আনতে পারো না যতক্ষণ পরস্পরকে ভালো না বাসো। ঈমানকে ভালোবাসার সাথে সম্পর্ক যুক্ত করেছেন। বলেছেন, আমি কি এমন কথা বলবো না যে সেই কাজে যদি করো সেটি পারস্পরিক ভালোবাসার পরিচায়ক হবে, তাহলেও তোমরা পরস্পর সালাম করো। তাই সালামের প্রচার এবং প্রচলনকে, সালাম করাকে আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা সুগম করার নামান্তর আখ্যায়িত করেছেন। যদি এই কথাটি আমরা বুঝি, এই বিষয়ে চেতনাবোধ সৃষ্টি হয়, কেবল তবে আমরা প্রকৃত মুমিন হতে পারি। এখন যারা সালাম করে তারা অন্যদের সাথে ঝগড়া করতে পারে না। সালামের অর্থই হলো আমার পক্ষ থেকে আমি তোমাকে শান্তির বার্তা দিচ্ছি, আর এটি হলেই ভালোবাসার পরিবেশ গড়ে উঠবে। যদি এমনটি হয় তাহলেই আমরা খোদার নৈকট্য অর্জন করতে পারবো। আর এই বিষয়টিও কোরবানি চায়, ত্যাগের দাবি রাখে। যদি আমরা আহমদের এই কথাটা বুঝি, আমরা কখনো অন্যের অধিকারকে পদদলিত করতে পারি না, খর্ব করতে পারি না, এবং আমরা সেক্ষেত্রে কোরবানির প্রকৃত অর্থে কোরবানি করব। এর ফলে শুধু পারলৌকিক জান্নাতি আমরা লাভ করব না, বরং এই পৃথিবীতে জান্নাত সদৃশ, জান্নাত প্রতিম পরিবেশ আমরা গড়ে তুলব।
আজকের পরিবেশে, আজকের অবস্থায় আহমদীদের সকল মনোমালিন্য ভুলে গিয়ে এক সুন্দর সমাজ গড়ে তোলার চেষ্টা করা উচিত, যেন বিরোধীরা কোনোভাবে আমাদের ঐক্যে ফাটল ধরাতে না পারে। আমাদের তাই খোদার কৃপা ভাজন হওয়ার জন্য আমাদের উচিত খোদার প্রশংসার গান গাওয়া, তার ইবাদতের দায়িত্ব পালন করা এবং তার বান্দাদের অধিকার প্রদানের চেষ্টা করা, পারস্পরিক প্রেম প্রীতি ভালোবাসার বার্তা দেয়া। আর যদি এটি করতে পারি আমরা ক্রমাগতভাবে খোদার কৃপাভাজন হব। আমাদের সবার খোদার কৃপা অর্জনের জন্য বিশ্বস্ততার সাথে অন্যের অধিকার যেন প্রদানকারী হই। আর এটি যদি হতে পারি খোদার নির্দেশ মেনে, খোদার নির্দেশ অনুসরণে আমরা যদি এই কাজ করি, তাহলে যেখানে আমরা খোদার ফজল এবং কৃপার উত্তরাধিকারী হব, খোদার নিয়ামত রাজেরও ওয়ারেস হব, সেখানে আমরা এক সুন্দর সমাজও গড়তে পারবো, যেখানে প্রত্যেক ব্যক্তি অন্যের জন্য ত্যাগ স্বীকারী হবে। আর পরস্পরের জন্য যদি আমরা কোরবানি করি, এইগুলো আমাদের প্রকৃত কোরবানির দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ করবে। আল্লাহ বলছেন, কোরবানি করো, তোমাদের তাকওয়া আমার কাছে পৌঁছে, তোমাদের কোরবানির পশুর রক্ত আমার কাছে পৌঁছে না। তো আমাদেরকে যদি কোরবানির পশু জবাই করতে দেয়া না হয়, তাহলে আমাদের সেই তাকওয়া অর্জন করা উচিত, যার ফলে আমরা খোদার ফজল অর্জন করতে পারবো, কৃপা ভাজন হতে পারবো। তাই সবসময় আমাদের তাকওয়ার পথে পদচারণা করার চেষ্টা করা উচিত। হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম এক জায়গায় তাকওয়া সম্পর্কে বলছেন, সকল নেকি, সকল পুণ্যকর্ম গৃহীত হবে যদি এর ভিতর তাকওয়া থাকে, তাকওয়া না থাকলে গৃহীত হবে না। তিনি বলছেন, জীবন বরফের টুকরোর মতো, হাজার পর্দার ভিতরে যদি বরফের টুকরা রাখো সেটি গলে যাবে, যতই আবৃত করো না কেন বরফ টুকরাকে সেটি গলবেই। তাই জীবনের কোনো বিশ্বাস নেই, জীবন ক্রমশ ছোট হয়ে আসছে। যদি আমাদের মাঝে তাকওয়া সৃষ্টি হয়, কেবল তবেই আমরা খোদার নৈকট্য অর্জন করতে পারবো, তার নিকটে স্থান পাবো, কেবল তবেই আমাদের কোরবানি গৃহীত হবে। কোরবানি না করেও আমরা কোরবানি করছি বলে গণ্য হব খোদার দৃষ্টিতে। যারা বাধ্যতা কোরবানি করছে, তাদের কোরবানির পশু জবাই করা সত্ত্বেও খোদা তাআলা তা গ্রহণ করেন না, কেননা তাতে তাকওয়া নেই, তাতে খোদা ভীতি নেই। তাই এই কথা আমাদের সবসময় স্মরণ রাখা উচিত যে খোদার সন্তুষ্টির জন্য আমাদেরকে নিজেদের সব কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলেন যে বিনয়ীদেরকে শুভ সংবাদ দাও, যারা বিনয় অবলম্বন করে, যারা বিনয় অবনত হয়, যারা ছোট হতে জানে, তারা খোদার কৃপার উত্তরাধিকারী হবে। যারা খোদার নির্দেশকে সামনে রেখে বিনয় অবলম্বন করে, তারা খোদার ওয়ারেস হবে, তাদেরকে আল্লাহ শুভ সংবাদ দিয়েছেন। যারা নামাজ কায়েম করবে তারা খোদার ওয়ারেস হবে, যারা খোদার তাদের খাবার খাওয়াবে তারাই খোদার কৃপা ভাজন হবে। ধর্মের জন্য যারা ত্যাগ স্বীকার করবে তারাই খোদার কৃপা এবং অনুগ্রহ ভাজন হবে। তাকওয়ার পথে পদচারণা করে খোদার নির্দেশ যদি মানুষ মেনে চলে, তারাই খোদার কৃপার উত্তরাধিকারী হবে। তাই এই কথা আমাদের সবসময় স্মরণ রাখা উচিত। এই বিষয়গুলো যদি আমাদের মাঝে থাকে, তাহলে কোরবানি না করেও খোদার দরবার আমরা আমাদের স্বচ্ছ নিয়তের কারণে গৃহীত হব। আর যারা বিভিন্ন প্রাণী জবাই করছে, কোরবানি করছে, তাদের নিয়তের ত্রুটি এবং নোংরামির কারণে আল্লাহ তাআলা তাদের নিয়তের কারণে তাদেরকে শাস্তি দেবেন। মুসা ইসলাম বলছেন, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামাত গঠন করেছিলেন তাদের প্রত্যেকেই পবিত্র ছিল, তাদের প্রত্যেকেই প্রাণকে ধর্মের জন্য ধর্মকে জীবনের উপর প্রাধান্য দিয়েছিলেন। তাদের একজনও মুনাফিক ছিলেন না, সবাই আল্লাহ এবং বান্দার অধিকার প্রদানকারী ছিলেন। তাই স্মরণ রেখো, এই জামাত অর্থাৎ মসিহ মওদের জামাতে আহমদিয়া, তার মান্যকারীকে আল্লাহ তাআলা তাদের পদাঙ্কে চালাতে চান, সাহাবীদের রঙে রঙিন করতে চান। যে ব্যক্তি মুনাফিকের সুলভ জীবনযাপন করবে সেই জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। অতএব হে আল্লাহর সৃষ্টি, এই রহস্য সম্পর্কে তোমরা
অনবহিত হয়েও না যা কোরবানিতে নিহিত। কোরবানিকে বোঝার জন্য আয়নার মতো করো নিজেকে, সেই সব নসিহতকে বলো না। তাদের মতো হয়েও না যারা তাদের খোদা এবং মৃত্যুকে ভুলে গেছে, খোদা এবং মৃত্যুকে ভুলে বসেছে। আর সেই রহস্যের দিকে খোদার কালামে কোরআন শরীফে ইঙ্গিত রয়েছে। আল্লাহ যিনি সবচেয়ে বড় সত্যবাদী, তার রসুলকে সম্বোধন করে বলছেন, এদেরকে বলে দাও আমার নামাজ, আমার ইবাদত এবং আমার কোরবানি আর আমার জীবন ও মৃত্যু সবই সেই মহান আল্লাহর জন্য যিনি বিশ্ব প্রতিপালক। অতএব দেখো, নসক শব্দের অর্থ করেছেন জীবন এবং মৃত্যু শব্দের মাধ্যমে। আর এভাবে কোরবানির প্রকৃত অর্থ আল্লাহ তাআলা বুঝিয়েছেন। ইবাদতের মান যদি এমন হয় তাহলে কোরবানির পুরস্কার মানুষ পেয়ে যাবে। হে বুদ্ধিমানরা, হে বিবেকবানগণ, এই কথা সম্পর্কে ভাবো, চিন্তা করো যে কোরবানির প্রকৃত অর্থ বুঝে কোরবানি করে আর নিষ্ঠা এবং স্বচ্ছ মন মানসিকতা নিয়ে কোরবানি করে, সে নিজের প্রাণ, সন্তান সন্ততি এবং দহিত্রীর কোরবানি করেছে। আর তার জন্য কোরবানির প্রতিশ্রুতি রয়েছে, যেভাবে ইব্রাহিমের জন্য প্রতিদান নির্ধারিত ছিল। আর আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পরেশগারদের ইমাম এবং নবীদের খাতাম, সেদিকেই তিনি ইঙ্গিত করেছেন এবং বলেছেন তিনি খোদার পর সবচেয়ে বড় সত্যবাদী। কোরবানি হলো সেই সমস্ত বাহন বা মাধ্যম যা আল্লাহ পর্যন্ত পৌঁছায় আর ভুলভ্রান্তি দুর্বলতা মিটিয়ে দেয় আর বলা বিপদ আপদ দূরীভূত করে। এইগুলো সেই কথা যা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা শিখেছি, যিনি সবচেয়ে উত্তম সৃষ্টি। তার প্রতি খোদা তাআলার শান্তি এবং বরকত বর্ষিত হোক। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দগুলোতে কোরবানির প্রজ্ঞার দিকে এমন শব্দের মাধ্যমে ইঙ্গিত করেছেন যা মতিতুল্য। তাই পরিতাপ, গভীর পরিতাপ, অধিকাংশ মানুষ এই রহস্যগুলোকে বোঝে না আর এই ওসিয়ত মেনে চলে না। তাদের মতে ঈদের অর্থ গোসল করা, নতুন কাপড় পরা আর পুরো সব দাঁত দিয়ে খাবার খাওয়া, এছাড়া আর কোনো অর্থ নেই। তাদের পরিবার পরিজন চাকরানি নিয়ে ঈদের জন্য বের হওয়া, এটি তাদের দৃষ্টিতে কোরবানি। যেভাবে বড় বড় রইসেরা বের হয়, আর তুমি দেখবে যে ভালো খাবার খাওয়াতেই তাদের সবচেয়ে বেশি আনন্দ এই দিনে। আর সবচেয়ে উন্নত মানের পোশাকের মাঝে তাদের আনন্দ নিহিত। মানুষকে দেখানোর জন্য তারা এমন করে। তারা জানে না কোরবানি কি আর কেন বিভিন্ন কোরবানির পশু জবাই করা হয়, এটি তারা বোঝে না। তাই বাহ্যত তারা খাবার, দাওয়াত, আমন্ত্রণে মত্ত লিপ্ত আর এটিকেই কোরবানি মনে করে। প্রকৃত কোরবানি কি তারা জানে না। তারা জানে না যে বিভিন্ন পশু কেন জবাই হচ্ছে। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। এটি সেই কথা যা আমাদের অনুধাবন করতে হবে। গায়র আহমদের এই মন মানসিকতা নিয়ে কোরবানি করে যারা মসিমতকে মানেনি। তারা মনে করে বাহ্যিক কোরবানির পশু জবাই করেই প্রকৃত অর্থে তারা ঈদ করছে, অথচ ঈদের প্রকৃত কোরবানি তখন হয় যখন নিজের নফসকে আমরা কোরবান করব, ইবাদতের প্রকৃত দায়িত্ব পালন করব এবং আল্লাহর অধিকার এবং আল্লাহ সৃষ্টির অধিকার প্রদান করব। যদি এমনটি আমরা করি, কেবল তবেই সেই লক্ষ্য আমরা অর্জনে সক্ষম হব যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা কোরবানির ঈদ উদযাপনের নির্দেশ দিয়েছেন। নতুবা শুধু নতুন কাপড়, ভালো খাবার দিয়ে মাধ্যমে ঈদের উদ্দেশ্য অর্জন হয় না। এইগুলো যদি আমরা স্মরণ রাখি তাহলে প্রকৃত ঈদ উদযাপনকারী হব এবং খোদার ফজল এবং কৃপা ভাজন হব। আল্লাহ তার কাছে দোয়া থাকবে যে আমাদের ঈদ যেন লোক দেখানো ঈদ না হয়, আল্লাহ এবং বন্দার অধিকার প্রদানের অর্থে যেন হয়, তার ফজল এবং কৃপার যেন আমরা উত্তরাধিকারী হই। দোয়া করুন। দোয়াতে শহীদদের সন্তান সন্ততিকে স্মরণ রাখুন যারা ত্যাগ স্বীকার করেছেন, কোরবানি দিয়েছেন। আল্লাহ তাদের সন্তান সন্ততিকে নিরাপদে রাখুন, তাদেরকে
এই সত্যকে বোঝার অনুধাবনের তৌফিক দিন যে তাদের আত্মীয়রা, তাদের প্রিয়জনরা যে ত্যাগ স্বীকার করেছেন তা বস্তু জগতের জন্য ছিল না, বরং ধর্মের খাতিরে ছিল। এই ধর্মকে অনুসরণের আমাদের চেষ্টা করা উচিত। বন্দীদের জন্য দোয়া করুন, আল্লাহ অচিরেই তাদের মুক্তির ব্যবস্থা করুন। অনুরূপভাবে পাকিস্তানে যেখানে আমি পূর্বে উল্লেখ করেছি আইন অনেক বিধিনিষেধ আরোপ করেছে, দোয়া করুন এসব বিধিনিষেধ যেন প্রত্যারিত হয়, উঠিয়ে নেওয়া হয়। আল্লাহ আমাদের প্রকৃত অর্থে ইবাদত করার তৌফিক দেন, সকল প্রতিবন্ধকতা দূরীভূত হোক। আর বাহ্যিক যে কোরবানি তারা সেখানে বাহ্যিক অর্থে কোরবানির পশু জবাই করার জন্য সুযোগ পায়, দোয়া করুন। আর আমাদের হৃদয়ে আল্লাহ তাআলা সেই চেতনা সৃষ্টি করুন যার ফলে কোরবানির প্রকৃত অর্থ বুঝে আমরা কোরবানি করতে পারি। শুধু বাহ্যিক কোরবানির পশু যেন বাহ্যিক অর্থে জবাই না করি, কোরবানির পশুর গলায় যেন বাহ্যিক অর্থে যেন কেবল ছুরি না চালাই, এর মর্ম যেন বুঝি। এটি যদি হয় তাহলে আমরা সেই পদমর্যাদা অর্জন করতে সক্ষম হব যেখানে আল্লাহ আমাদের পৌঁছাতে চান। আর এই উদ্দেশ্যে আমরা মুসলিমদের হাতে বয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্ব পালনের তৌফিক দান করুন। আমরা এই উদ্দেশ্যের জন্য প্রকৃত অর্থে অর্জন করে খোদার কৃপা ভাজন হতে পারি। একই সাথে যারা খুতবা শুনছে, এখানে যারা বসে আছে তাদের, যারা খুতবা শুনছে, যারা এখানে বসে আছে সবাইকে ঈদ মুবারক বলছি। এইগুলো কেবল বাহ্যিক ঈদ না হয়, বরং আমরা প্রকৃত অর্থে নিজেদের মাঝে পরিবর্তন এনে এই ঈদের শুভেচ্ছার সত্যিকার অর্থে শুভেচ্ছা যোগ্য হই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر. दुआ कर लें. दुआ
آمين. আমিন। السلام عليكم ورحمة الله. لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله